আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর ব্লগের শুরুতেই দেখতে পাইতেছিলেন যে লাউ দিয়ে ডাল রান্না করতেছি। তো আজকের এটার ফুল ভিডিও নিয়ে নিই। আজকে এমনিতে একটু ব্যস্ত ছিলাম, সে কারণে। আর এখানে মাছের জন্য আলু কেটে রাখছি, পানিতে ভিজিয়ে রাখছি আলু। আর একদম আমার ঘরোয়া যা যা মানে থালা বাটি আছে সব কিছু আমি দেখাই বলবো, কারণ ভিডিওর জন্য তো আমি ওরকম একদম টিভির শোয়ের মতো তো সব কিছু নিউ ইউজ করতে পারবো না, তাই না? তাই আমার ভাঙ্গা চূড়া ভালো খারাপ যা হাঁডি পাতিল আছে সব কিছুই আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যায় আর কি। তো যাই হোক, বক বক পরে করে রান্নায় ফিরে আসি। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পরিমাণ মতো। ইদানিং আমার জামাই বলে আমি নাকি পেঁয়াজ বেশি করে খাই। এই যে একটা কিপটা বেড়া, এই বেড়ারে নিয়ে যে আমি কী করতাম বলেন। আজকের রান্না একদম সিম্পল। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম, তারপরে একটু পানি দিলাম, তারপরে আবার মরিচের গুঁড়া দিলাম। আজকে মরিচের গুঁড়া দেওয়ার সময় আমি এত ভয় পাইতেছিলাম, কারণ আজকে প্যাকেটের মরিচ আমি ইউজ করতেছিলাম। প্যাকেটের মরিচ আমি একদমই খাইতে পারি না। তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তো মশলাটা একটু ভালোভাবে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পরে তারপরে যে আলুগুলো কেটে রাখছিলাম, এই আলুগুলো কিন্তু আমি চিকন করে কাটি নেই, একটু মোটা করে কাটছি, আঙুলের সাইজ করে এরকম পরিমাণ। কারণ মাছটাও একটু আঙুলের সাইজ পরিমাণ, তো সেই কারণে ওই সাইজের সাথে সাইজ মিলে তারপরে কেটে নিচ্ছি। কাইটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো এখন মশলার সাথে আলুটা ভালোভাবে কষায় নিতেছি। আলুটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাইতেছি, যাতে আলুর ভিতরে মশলাটা ঢুকে যায়। এখন দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার মতো পানি, মানে আজকে ঝোল রাখবো না তরকারিতে, তো আলু সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিছি। তো চামচের সাহায্যে তরকারির ঝোল আর মশলা যাতে একসাথে মিক্স হয়ে যায় সেজন্য একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো পানিটা বলক চলে আসছে, তো তারপরে একটু নেড়েচেড়ে দেখতেছি। আর আমি যে চামচটা নিয়েছি সেই চামচ দিয়ে দেখা যায় না যে এটা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে একটু মানে চোখের আন্দাজ মতো ভাবলাম যে না, এতক্ষণে সিদ্ধ হয়ে যাওয়ার কথা। তারপরে দিয়ে দিলাম টমেটো। আমি পরে দিলেও পারতাম, কোনো সমস্যা নাই। তো টমেটো আর মাছ দুইটাই আমি একসাথে বিছিয়ে দিতেছি উপরে। আর একটা করে মাছ বিছিয়েতেছিলাম, তো একটু সময় বেশি যাইতেছিলো, সেই কারণে স্পিডটা একটু বাড়াই দিছি আমি। আর আমরা এই বাইলা মাছটা এভাবেই রান্না করি। বাইলা মাছ প্লাস ইলিশ মাছ, এতে আমরা রসুন আদা জিরা এগুলো খাই না। তো আজকে আমি বাইলা মাছে আদা রসুন একটুও দিই নেই, এটা খেয়াল করে থাকবেন। তো এখন মাছগুলো দেওয়া শেষ। তো চামচের সাহায্যে এটা একটু ডুবাই দিচ্ছি, যেহেতু মাছটা কাঁচা সে কারণে একটু ডুবাই দিচ্ছি, যাতে সম্পূর্ণ পানির ভিতরে চলে যায়, মানে ঝোলের মধ্যে চলে যায়। তো ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উল্টায় দেখতেছিলাম। তো দেখলাম যে মানে তরকারিটা ভালোই মোটামুটি হয়েছে, কিন্তু এখনও প্রপার ওইভাবে হয়ে আসে নাই। তো আমি আবার এখান থেকে আবার একটু ঝোল নিয়ে চেক করে দেখতেছি যে লবণ হয়েছে কিনা। তো দেখলাম যে না, স্বাদ মতো লবণ হয়েছে। তো এটা আবার ঢাকনা দিয়ে দেওয়ার পরে তারপরে ঘরে যা যা কাজ ছিল সবগুলোই করে আবার ফেরত চলে আসছে। তো এখন আমার তরকারি প্রপার রেডি হয়ে গেছে। আর এখন দারুণ একটা স্মেল বাইর হয়েছে। এই স্মেলটা সেই ছোটোবেলায় মানে পাইতাম, যখন মা এরকম তরকারি রান্না করতো, মানে বসন্তকালে টমেটোর টক, তারপরে এই গুঁড়া বাইলার চচ্চড়ি। তো আমার বাইলা মাছগুলো এত বেশি গুঁড়া না। তো যাই হোক, আজকে অনেক মজা করে ভাত খাইছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।